নমস্কার, কেমন আছো সবাই? অরুণিমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতেই ৬টা মাস হয়ে গেল ব্যাঙ্গালোরে পা রেখেছি। বর্তমানে নিজের বাসস্থানের কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছিল এই ভেঙ্কটেশ্বরা মন্দিরটা। আজ যাচ্ছি তাই একটু পুজো দিতে। মন্দিরে যতবার পুজো দিয়েছি ততবারই এই দোকানগুলোর মধ্যে এই আম্মার দোকান থেকেই ডালাটা কিনি। ওকে ডাকছিলাম একটু গুগল পে করব বলে, ফোনটা যেন দেয়। তোমরা দেখতে পাবে এই ডালার মধ্যে থাকে মূলত 2টো করে নারকোল, চাইলে আমি একটাও নিতে পারি, আর আছে 2টো কলা, আর এই রকম ধরনের ফুল। ফুল বলতে ওই চন্দ্রমল্লিকাই, এর বাইরে তেমন কোনো ফুল আমরা এখানে পাই না। চন্দ্রমল্লিকার ভ্যারাইটি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। চলে এলাম মন্দিরের ভেতরের দিকে। মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে এই যে একটা শক্ত লোহার কাটারি দেখা যাচ্ছে, ওখানে এই ডালায় দেওয়া নারকেল 2টো অর্ধেক করে নিতে হবে। কারণ গোটা নারকেল মানে গোটা ফল তো আমরা ভগবানকে অর্পণ করতে পারি না, তেমনি গোটা নারকেল 2টোকেও আমাদের ভাগ করে তবে আমরা ঠাকুরের কাছে অর্পণ করতে পারবো। নারকেলটা বেশ শক্ত ছিল, ওর ভাঙতে গিয়ে হাতে আবার একটু লেগেও ছিল। তো যাই হোক, নারকেল ভাঙা হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক এবার মন্দিরের একদম ভেতরে। মন্দিরে ঢুকতেই আমরা প্রথম যাকে দর্শন করি তিনি হনুমানজি, যার আশীর্বাদ নিচ্ছি আমি। তারপর থাকে 2টো চরণ বিষ্ণুজির, যেখানে আমরা প্রণাম করি। তারপর মূল মন্দিরে প্রবেশ। কিন্তু সমস্যাটা হলো ক্যামেরা কিছুতেই অ্যালাও না। সিকিউরিটি বাঙালি হওয়াতে একটু রিকোয়েস্ট করেছি, কারণ বাড়ির মানুষগুলো আমাদের এই মন্দিরের ছবি বারবার দেখতে চেয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর আবারও প্রণাম যেটা করছি, সেখানেও বিষ্ণুজির একটা মূর্তি রাখা আছে, ওটা প্রণাম করে এইবার যাব পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, আবার বিষ্ণুজির আশীর্বাদ নিলাম। এবার চলে যাব একটু টিকা লাগাতে কপালে। মন্দিরে ঢুকতেই 2 দেবতা মানে গণপতিজি আর বিষ্ণুদেব, তারপর মাতা লক্ষ্মী। এই গণপতি বাবারই হলুদ, যেটা এখানে সবাই গালে লাগায়, আর বিষ্ণুজির ওই সাদা টিকা, আর মাতা লক্ষ্মীর যে সিঁদুর সেটাই আমরা কপালে লাগালাম। এবার বিষয়টা হচ্ছে, এখানে সবাই সিঁদুরটা গলাতেও লাগায়, যেটা আমরা অনেকেই বাঙালিরা এখন সিঁদুরটা গলাতেও লাগাই, কিন্তু এখানকার এটা একটা কালচার। চলুন দেখে নেওয়া যাক পুরো মন্দির চত্বরটা, কি সুন্দর লাগছে দেখতে। এবার একটু হেঁটে দেখে নিই মন্দির চত্বরটাকে। এটা মন্দিরের পেছন দিকটা। পেছনের দিকটায় হাঁটতে খুব ভাল লাগবে, একদম খোলামেলা, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। আমার তো খুব ভাল লাগে। আমরা শনিবার করে এখানে প্রসাদ দেওয়া হয়, অনেক মানুষ এখানে প্রসাদ পায়, এবং আমাদের এই বাসস্থানের এখানে যারা আছে আমাদের সব বন্ধু বান্ধব তারাও আসে। আমিও বেশ কয়েকটা শনিবার এখানে এসেছি। এখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের দোলনায় আর কি রাধাকৃষ্ণ রাখা আছে, আর এটাকে না আয়না মহলও বলা হয়।
মানে চারিদিকে শুধু আয়না লাগানো, আর এই যে এখানে হচ্ছে রাধাকৃষ্ণ রাখা আছে। খুব ভালো লাগে এই ঝুলনটায় রাধাকৃষ্ণকে দেখতে। কেমন যেন আমাদের ওখানে সেই ঝুলনের সময় যেমন রাধাকৃষ্ণকে রাখা হয় দোলনায়, ঠিক সেরকম। আমার তো খুব ভালো লাগে। এবার হচ্ছে মন্দিরের আর একটা দিক, আমরা একটু হেঁটে হেঁটে দেখে নিই। এই জায়গাটা দিয়েও হাঁটতে খুব ভালো লাগে। আসলে মন্দির চত্বর মানেই তো শান্তি, আর শান্তির জায়গা হলেই সেখানে আমাদের অনেকটা সময় কাটাতে ভালো লাগে। মনে হয় যেন সারাদিন এখানে কাটিয়ে দিই, এতটাই একটা ভালো লাগার জায়গা। এখানে এবার চলুন একটু শুনে নেব এখানে যে পাঠ হয়, মানে আমাদের ওখানে যেমন পাঁচালিটাই, এখানে মহিলারা সবাই মিলে মন্দির চত্বরে বসে সেটাই পড়ছে। একটু শুনে নিই। এখানে মন্দিরে এলে আমরা প্রত্যেকেই ওই মূল মন্দিরের ভেতরে একটু বসি, কিন্তু আজকে ভেতরে এতটা ভিড় থাকার জন্য বসতে পারিনি, বেরিয়ে আসতে হয়েছিল। তাই মন্দিরের বাইরে একটু বসে নিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন মন্দিরটা অনেকটা বড়, তাই এখানে ওই শনিবার করে যে প্রসাদ পাওয়ার একটা ব্যাপার থাকে, সেদিন এতটা ভিড় হলেও খুব খোলামেলাই লাগে। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা, আর পাশেই খুব সুন্দর গাছপালা, গাছপালায় ভর্তি ব্যাঙ্গালোর, এটা তো আমরা সবাই জানি। আর ওই যে টিনের ছাউনি দেওয়া যে জায়গাটা, ওখানে শনিবার যারা আমরা প্রসাদ পাই ওখানে বসে সেটার ব্যবস্থা আছে। ওটা অন্য একদিন দেখাবো আপনাদেরকে। এবার বেরোবার পালা, ঘরে যেতে হবে। এই বেরোতে গেলে ওখানে অনেকগুলো দোকান দেখবেন, যে দোকানগুলো আছে ফুল নিয়ে মূলত থাকে, এবং মুদিখানার অনেক জিনিসও পাওয়া যায়। আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা এখান থেকে কিনে থাকি। তো চলুন এবার ঘরে যাবার পালা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে।